আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে বড় হযরত লোকমান আলাইহিস সালাম তাহার পুত্রকে ওসিয়ত করিয়াছেন, তোমার এবং আল্লাহ তাআলার মাঝখানে অন্য কাউকে অনুগ্রহকারী বানাইও না। অন্য কারো অনুগ্রহকে তুমি নিজের উপর জরিমানা মনে করো। যে ব্যক্তি মাধ্যমকে প্রকৃত অনুগ্রহকারী মনে করে, সে প্রকৃত অনুগ্রহকারীকে চিনিতে পারে নাই। সে উহা বুঝিতে নাই যে এই ব্যক্তি মাধ্যম। আল্লাহ তাআলাই তার অন্তরে এই কথা ঢালিয়াছেন যে অমুক ব্যক্তির উপর অনুগ্রহ করো, এই কারণে সে তার এই অনুগ্রহ করার ব্যাপারে বাধ্য ছিল। যখন মানুষের অন্তরে এই কথা বদ্ধমূল হইয়া যাইবে, তখন তাহার দৃষ্টি আসবাবের প্রতি থাকিবে না, বরং তিনি সকল আসবাবের সৃষ্টিকর্তা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ হইয়া যাইবে। এইরূপ ব্যক্তির উপর অনুগ্রহ করা অনুকারীর জন্য বেশি উপকারী হয়। আর যাহারা দীর্ঘ প্রশংসা ও পানি ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে দান গ্রহণ করে, তাদের তুলনায় এইরূপ লোকদের প্রতি অনুগ্রহ করা অনেক শ্রেয়। কেননা আজ যাহারা অনুগ্রহের কারণে অনেক প্রশংসা করিতেছে, আগামীকাল সাহায্য বন্ধ করিয়া দিলে অনুরূপ দোষ বর্ণনা করিতে শুরু করিয়া দিবে। পক্ষান্তরে যে ব্যক্তি প্রকৃত তৌহিদবাদী হইবে, সে আগামীকাল দোষ বর্ণনাও করিবে না, কেননা সে মাধ্যমকে মাধ্যমই মনে করে।